বাস চালকের উদারতায় মায়ের চিকিৎসার টাকা ফেরত পেলেন মনিরুল। চারিদিকে যখন অন্যায় অবিচার, তখন সততার জ্বলন্ত প্রমাণ দিলেন এই বাস চালক। আমি আনন্দিত যে আমি পেয়েছি, আল্লাহর কাছে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ যে আমি পেয়ে খুব খুশি। সততার জ্বলন্ত প্রমাণ ঘটনার সূত্রপাত ২৬ এপ্রিল। মায়ের অসুস্থতার চিকিৎসার খরচ ২,৩৫,০০০ টাকা নিয়ে মনিরুল ইসলাম যাচ্ছিলেন গ্রামের বাড়ি রাজবাড়িতে। মোটরসাইকেল যোগে যাবার সময় মাঝপথে খেয়াল করে তার কাপড় চোপড় ও টাকা রাখার ব্যাগটি সাথে নেই। এরপর শুরু হয় খোঁজাখুঁজি, নানান চেষ্টা তদবির, কিন্তু তিনি আর ব্যাগটি খুঁজে পান না। এক পর্যায়ে বাধ্য হয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। আমার মা অসুস্থ, ৬টায় বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। রওনা দেওয়ার পথে আমার হোন্ডার পিছনে ব্যাগটি বাঁধা ছিল, ব্যাগটি হোন্ডার পিছন থেকে পড়ে যায়। এদিকে ২৬ এপ্রিল নবীনগর থেকে যাত্রী নিয়ে মানিকগঞ্জ যাচ্ছিলেন পল্লী সেবা পরিবহনের চালক মানিক মিয়া। ধামরাইয়ের বারোয়ারি সেতুর কাছে একটি ব্যাগ দেখতে পেয়ে সেটি হেলপারকে দিয়ে বাসে তোলেন তিনি। ব্যাগটি খুলে দেখা যায় তাতে রয়েছে ২,৩৫,০০০ টাকা এবং কিছু কাপড়। সেলিম ভাই আমাকে ফোন দিয়ে বলে যে হলো বাস স্ট্যান্ডে একটা ব্যাগ পাওয়া গেছে এবং ব্যাগে কিছু টাকা পাওয়া গেছে, সেটা নিয়ে একটা ঝামেলা হচ্ছে। ব্যাগ উদ্ধারের পর এক নারী যাত্রী সেটি নিজের দাবি করলে বাসে উত্তেজনা সৃষ্টি হয়। এর মধ্যেই মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে পৌঁছালে দুই অজ্ঞাতনামা ব্যক্তি মোটরসাইকেলে এসে চালক ও হেলপারকে ভয়ভীতি দেখিয়ে ব্যাগটি নিয়ে পালিয়ে যান। পরে তাদের ধাওয়া করলে ৮৭,০০০ টাকা নিয়ে ব্যাগটি ফেলে যায় তারা। ঘটনার পর মানিক মিয়া বিষয়টি শ্রমিক নেতাদের জানান এবং তারা পুলিশকে অবহিত করেন। পুলিশ ব্যাগটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন। পরবর্তীতে আমি জানতে পারি যে ওই টাকাটা ওখান থেকে হচ্ছিল রহমানিয়া সিএনজি স্টেশন, ওখানে নিয়ে গেছিল। ওখানে যে গাড়ির ড্রাইভার ওখানে নিয়ে যেয়ে টাকা গোনা অবস্থায় বাস স্ট্যান্ড থেকে ৩ জন ছেলে এসে ওই টাকাটা তাদের টাকা বলে জোর করে নিয়ে যায়। পরবর্তীতে মানিকগঞ্জ সদর উপজেলার ওসি SM আমান উল্লাহর উপস্থিতিতে যাচাই বাছাই শেষে প্রকৃত মালিক মনিরুল ইসলামের হাতে ১,৪৮,০০০ টাকা তুলে দেওয়া হয়। হারিয়ে যাওয়া টাকা ফেরত পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন মনিরুল ইসলাম। এটা আমরা জিডি মূলে আমরা আমাদের হেফাজতে রাখি, মালখানে রাখি। পরবর্তীতে পরের দিন মোহাম্মদ মনিরুল ইসলাম, পিতা মালিক রাজবাড়ি, উনি আমাদের কাছে থানায় আসে। তার কাছে আমরা প্রমাণ চাই। তখন তিনি তার ব্যাগ এবং ব্যাগের ভিতরে তার ব্যবহার্য কাপড় চোপড় এবং টাকার পরিমাণ, এগুলো বিভিন্ন বর্ণনা দেয়। আমরা তার সিডিআরও পর্যালোচনা করি। রিসিপ্ট যখন আমাদের দেয় এবং তার সিডিআর পর্যালোচনা দেখা যায় যে এই টাকার সম্ভাব্য প্রকৃত মালিক মোহাম্মদ মনিরুল ইসলাম। বাকি ৮৭,০০০ টাকা ফেরত পাওয়ার প্রত্যাশা নিয়ে পুলিশ কর্মকর্তার কাছে আর্জি জানান মনিরুল ইসলাম। এদিকে পুলিশ কর্মকর্তা জানান বাকি টাকা উদ্ধারে তারা তদন্ত চালিয়ে যাচ্ছেন। ২,৩৫,০০০ টাকা আমার ছিল, আমি ১,৪৮,০০০ টাকা পাইছি। এখন বাকি টাকাটা এবং বাকি টাকা ওসি স্যারের কাছে অনুরোধ যে আমার বাকি টাকাও আমার উদ্ধার করে দিবে। আমাদের কাছে জানাইছে যে ওনার ব্যাগে ২,৩৫,০০০ টাকা ছিল, কিন্তু আমরা আসলে টাকা উদ্ধার করতে পারছি ১,৪৮,০০০ টাকা। বাকি টাকাটাও আমরা উদ্ধারের চেষ্টা করতেছি এবং অচিরে ওই টাকাটা আমরা উদ্ধার করতে পারবো ইনশাআল্লাহ। সততা ও মানবিকতার পরিচয় দিয়ে বাস চালক মানিক মিয়া আবারও প্রমাণ করল মনুষ্যত্ব বলে এখনো কিছু আছে, যা যুগে যুগে ছিল, আছে এবং থাকবে।